প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কচু সবাই খেতে পছন্দ করি, কিন্তু কচুটা সারা বছর পাওয়া যায় না। তো যখন এই কচুটা পাওয়া যায় তখন যদি আমরা এগুলো ফ্রোজেন করে রেখে দেই ডিপ ফ্রিজে, তাহলে পারে যে সময় কচু পাওয়া যায় না সেই সময় এই কচুগুলো বের করে আমরা ঝটপট কিন্তু রান্না করে খুবই মজা করে খেতে পারি। এটা কিভাবে সংরক্ষণ করব ঠিক সেটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরকমই আরও নতুন নতুন ভিডিও বা রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কচু বা কচুর ছড়া কীভাবে সংরক্ষণ করব সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি 1 কেজি কচু নিয়েছি। এই কচুর অনেক নাম, এক এক জায়গায় এক এক নামে চিনে। কচুর ছড়া বলে, গাটি কচু বলে, আবার কচুও বলে। তো এই কচুটা আমি নিয়েছি। আর হলো দেখুন, এগুলো বড়ও আছে ছোটও আছে। এগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই কচুটাকে আমি আজকে আপনাদের সংরক্ষণ করে দেখাবো। অনেকেই কিন্তু জানি না আমরা যে কচু কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় ডিপ ফ্রিজে। তো যেসব বন্ধুরা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। কচুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হলো এগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নিব। এই খোসাগুলো পিলার দিয়ে ছাড়ালে খুব ভালো হয়, আবার বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, যার যেটা সুবিধা। তো আমি পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিব। তো এভাবে একে একে আমি সবগুলো খোসা কিন্তু পিলার দিয়ে ছাড়িয়ে নিব। কচুগুলো ছিলতে ছিলতে প্রিয় বন্ধুরা আপনাদের সাথে দুটো কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। কচুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন কচুগুলোকে কেটে নিব। তো কচুর দুই পাশের মাথাটা ফেলে দিয়ে একটা কচু আমি 4 টুকরো করে নিলাম। আর হলো আরও একটা আমি দেখালাম, একটা কচু আমি 2 টুকরো করে নিলাম। তো একইভাবে আমি 2 টুকরো করে এবং 4 টুকরো করে সবগুলো কচু কেটে নিলাম। আমি 2 রকমভাবে কাটলাম, 4 টুকরো করে কাটলাম একটা কচু, আর 2 টুকরো করে কাটলাম কিছু কচু। তো 2 ভাগ করে নিলাম। আমি এই 2 ভাবে কেটে 2 রকমভাবে আমি হলো সিদ্ধ করে ফ্রোজেন করব। কচুগুলো এভাবে কেটে নিয়েছি। এগুলোকে আমি পরিষ্কার করে 2-3 বার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চুলায় পাতিলা বসিয়ে দিয়েছি আর এখানে হলো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানিটা ভালো মতো বলক চলে আসলে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আবার আপনারা চাইলে হলুদের গুঁড়ো না দিয়েও করতে পারেন, শুধু গরম পানিতেও বয়েল করে নিতে পারেন। তো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপর এটা পানিটা ভালো মতো ফুটে আসলে যে কচুটা আমি হলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবং পরিষ্কার করে 2-3 বার ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই কচুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো বলক তুলে নিব, খুব নেড়ে চেড়ে খুব সুন্দর মতো যে একটা ভালো মতো বলক আসবে। তো এরকম ভালো মতো বলক আসলেই কিন্তু হয়ে যাবে। তো খুব ভালো মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। দিয়ে এই কচুগুলোকে আমি তুলে নিয়ে একটা ঝাঁকাতে করে পানি ঝরার জন্য রেখে দিব এবং ঠান্ডা করার জন্য রেখে দিব। এভাবে ঝাঁকাই করে রাখলে পানিটাও ঝরে যায় এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখুন কচুগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর পানিটাও ঝরে গেছে। এখন আমি এগুলো ব্যাগে করে রেখে দিব। জিপারওয়ালা ব্যাগ নিয়েছি, জিপারওয়ালা ব্যাগে রাখলে খুব ভালো হয়। আপনার কাছে যে ধরনের পলিথিন আছে সেটাতেই রাখতে পারেন, কিংবা হলো পটে করেও রেখে দিতে পারেন, ছোট ছোট পটে করে। তো আমি হলো জিপারওয়ালা ব্যাগ নিয়েছি আর হলো 2 রকম করে কেটেছি। তো আমি হলো 2টা ব্যাগে 2 রকমগুলো রেখে দিব। ছোট ছোট পিসগুলো একটাতে রাখলাম আর বড় পিসগুলো একটাতে রাখলাম। আপনারা এইভাবে প্যাকেট করে নিয়ে কিংবা পটে করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো এভাবে আমি গুছিয়ে নিলাম, নিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম। এভাবে সমান করে ছড়িয়ে রেখে দিলে ফ্রিজে জায়গা কম লাগে। তো একদিন পরে ফিরে আসলাম, দেখুন
আমি হলো দেখাই আপনাদের যে কচুগুলো কি সুন্দর বরফ জমে গেছে, কত সুন্দর বরফ জমে গেছে এগুলো। আর হলো সাউন্ড শুনে বুঝতে পারছেন এগুলো শক্ত হয়ে গেছে। তো এইভাবে রেখে দিয়ে তারপর যে কোনো সময় আপনার যদি রান্না করতে ইচ্ছে করে কচু, তো বের করে এটা রান্না করে নিতে পারেন। এগুলো আমি এখন রান্না করব না, এগুলো ফ্রিজে রেখে দিব। আমি যখন কচুর সিজন থাকবে না তখন আমি রান্না করব। তো এইভাবে আপনারা বেশি করে কচু রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। এটা যে অফ সিজনে খাওয়ার জন্য রাখা যায় সেটাও না, এভাবে রেখে দিলে কিন্তু যে কোনো সময় আপনার ঘরে তরকারি নেই বা এটা খেতে ইচ্ছে করছে তখন কিন্তু বের করে আপনি এটা রান্না করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে দিবে, উপকারে আসবে এবং ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।